সেই গয়নাগুলো যা চুরির অপবাদ আপনার ছেলে আমাকে দিয়েছিল? ও সমস্ত পুরনো কথা থাক, এগুলো পড়ে ফেল। ধরো, একটা কথা বলবো? কি? তোমাকে দেখলে আমার সেই আগের দিনের কথা মনে পড়ে যাচ্ছে। সে আমার গ্রামের বাড়িতে আমার তুলসী মঞ্চে যে বউটা সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছিল, এখানেও সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছে সেই বউটা। কি দেখছেন? তোমাকে দেখছি, ভারী মিষ্টি তুমি। আমার ছেলের বউটাও যদি তোমার মতোই এমন মিষ্টি হতো। আপনার ছেলের কথা আর বলবেন না। ও আর মানুষ নেই, দিনকে দিন একটা জানোয়ার হয়ে যাচ্ছে। আমি তো সেটা জানতেই এসছি। কি কি করেছে কেউ? কেন আপনি জানেন না? আপনি জানেন না আপনার ছেলে আমাকে... ওম কোথায়? আমার কাছেই আছে। মেরে দেবো ছেলেটাকে। আয়ুষ, আয়ুষ প্লিজ ওকে মেরো না, প্লিজ। ওদেরকে বারণ করো ওকে মারতে, প্লিজ ওকে মেরো না, প্লিজ। আয়ুষ, আই প্রমিস, তুমি যা বলবে আমি তাই করবো। সত্যি? কি আমাকে বলো সব, আমি সব শুনবো। আমাকে নির্ভয় বলো, সব বলো। দেখুন, আপনি আমাকে আপনার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, আমাকে খেতে দিয়েছিলেন, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি আপনাকে অপমান করতে চাই না। প্লিজ আপনি আসুন, আপনি চলে যান এখান থেকে, চলে যান। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? তাতে কিন্তু এই মাটাকে কখনো ভুল বুঝিস না। ভুল? ভুল না বোঝার তো কোনো অবকাশ নেই। আপনি বারবার আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা ভাবছেন। এটা তো না, এটা ভুল। আমি কোনো ভুল করতে পারি? তোর মনে হয়? না না, আমি কোনো ভুল করতে পারি না। তুই আমাকে ভুল বুঝছিস। তুই দেখিস এই মা তোকে একদিন তোর বিপদের হাত থেকে বাঁচাবে, দেখিস তুই। জানিস, আমার খুব ইচ্ছে ছিল এই গয়নাগুলো পরা অবস্থায় তোকে দেখবো, কিন্তু শাশুড়ি, দিদি শাশুড়ি তো যে কোনো মুহূর্তে চলে আসতে পারেন, তাহলে খুব খারাপ দেখতে লাগবে। ওম কোথায়? আমার ওম কোথায় বলুন? আপনি জানেন আমার ওম কোথায়? আপনি জানেন আমার ওম কোথায়, তাই না? আপনি তো ওই গ্রামেই ছিলেন, ওকে দেখেননি আপনি? বলুন না, ওই গ্রামে থাকাকালীন ওকে খুব মারধর করা হয়েছিল, আপনি তো জানেন সেটা। তারপরও কোনো খবর পেয়েছেন? বলুন না, বলুন আমার ওম কোথায় বলুন। কোনো তুই যেরকম আমাকে ভালোবাসিস, তোর ওমও যদি তোকে এতটাই ভালোবাসে, একদিন না একদিন তোর কাছেও ফিরে আসবে। ফিরবে না, ওম আমার কাছে কখনো ফিরবে না। তার আগেই আমাকে চলে যেতে হবে। আপনার ছেলের সঙ্গে আমাকে বিদেশে চলে যেতে হবে। আমার মন প্রাণ সবকিছু এখানে পড়ে থাকবে আমার ওমের কাছে, আমার ওমের কাছে।
শুধুমাত্র আমার শরীরটা যাবে আপনার ছেলের সঙ্গে। আর মাত্র কটা দিন, তারপরে ওম ওম ম্যাডাম, ইয়ে আপনার খাবার। শুনুন, আপনার নাম? ইয়ে আমার নাম স্বপন। আচ্ছা, আপনি কি কোনো রকমভাবে হাসপাতালের সঙ্গে যুক্ত আছেন? অবশ্যই, কিন্তু কেন বলুন তো? আসলে এখানে আমি একটা অদ্ভুত পেশেন্ট দেখলাম, সারাদিন শুধু তোড়া করে চিৎকার করে যাচ্ছে। ওকে তো ঘুমের ওষুধ দিয়ে ঘুমও পাড়িয়ে রাখা হয়েছে। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? কি হলো, কথা বলছে না কেন? ছেলেটা কে? ওর নাম ওমকার চৌধুরী, ডাক নাম ওম। আর তোরা তোরা কে? সে বড় ভালোবাসে। তোরা ভালোবাসে ওমকে, ওম ভালোবাসে তোরাকে। তাহলে তোরা কোথায়? তার বিয়ে হয়ে গেছে। স্ট্রেঞ্জ, কি অদ্ভুত মেয়ে সে। এই ছেলেটাকে ছেড়ে ও চলে গেল। কোথায় গিয়েছিলে বৌমা? কি ব্যাপার? তোমাকে তো আগে কখনো এরকম পুজো আচ্ছা করতে দেখিনি। কি হলো, কিছু বলছো না যে? নাওয়া নেই, খাওয়া নেই, এ মন্দির থেকে ও মন্দির, মানত, উপোস। তোমাকে তো কখনো আগে এসব করতে দেখিনি। কি হয়েছে বৌমা? একজন মায়ের কাছ থেকে যখন তার সন্তান দূরে কোথাও চলে যায়, হারিয়ে যায়, তখন সেই মায়ের বা ঈশ্বরের শরণাপন্ন হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। ভালোবাসা